হঠাৎ করে এই যে শিক্ষার্থী এবং এলাকাবাসীর সাথে সংঘর্ষ, এটা কোনোভাবেই পজিটিভলি নেওয়ার সুযোগ নেই। এই ঘটনাগুলো হচ্ছে পরিকল্পিত এবং বিতাড়িত বাংলাদেশ বিরোধী যে শক্তি, সেই শক্তি এখানে জড়িত আছে। দেশদ্রোহী ব্যক্তিরা বিভিন্ন মব সৃষ্টির মাধ্যমে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতেছে। এটার পেছনে নিশ্চয়ই বড় কোনো এজেন্ডা আছে যারা করছে, এবং যারা আমরা শুনছি এটার পেছনে সাবেক ছাত্রলীগের বড় বড় নেতারা এখানে জড়িত। বিশেষ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা যদি আমি বলি, আমি নিজেও এই বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। এখানে গ্রামীণ যে মানুষগুলো আছে, বিশেষ করে জুবরা গ্রামের মানুষগুলো, তাদের সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় একটা ভালো সম্পর্ক ছিল। কিন্তু হঠাৎ করে এই যে শিক্ষার্থী এবং এলাকাবাসীর সাথে সংঘর্ষ, এটা কোনোভাবেই পজিটিভলি নেওয়ার সুযোগ নেই। এখানে সশস্ত্রভাবে হামলা করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উপরে। এটা নিশ্চয়ই বড় কোনো এজেন্ডা আছে, এদের পেছনে কোনো বড় শক্তি আছে। এইটা ছাত্রদের মধ্যে একটা বিশৃঙ্খলা তৈরি করে দিয়ে দেশে একটা অরাজক অবস্থা তৈরি করতে চায়। সে কারণে হয়তো নির্বাচনটাকেও বানচাল করতে চায়। আমরা বলবো এই বিশ্ববিদ্যালয় পর্যায়ে যারা শিক্ষার্থী, তারা নিশ্চয়ই তাদের একাডেমিক জীবনেই তারা জীবনযাপন করে। এলাকাবাসীর সাথে বিরোধ হওয়ার কোনো সুযোগ নেই। হয়তো যারা ইন্টেনশনালি এই কাজটা করেছে, নিশ্চয়ই তাদের পেছনে কোনো বড় শক্তি আছে, তাদের বিষয়ে সরকার গভীরভাবে অনুসন্ধান করতে পারে। যখন নির্বাচন ঘোষণা করা হলো, একটি গোষ্ঠী তৎপরতা হিসেবে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক যাত্রা শুরু হওয়ার পূর্ব মুহূর্তে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আর পিছনে কারা কাজ করছে এই ব্যাপারে আসলে আমাদের বর্তমান যারা সরকার আছে, বিশেষ করে আমাদের উপদেষ্টা মন্ডলী যারা আছে, তাদের সজাগ থাকা উচিত। এবং হচ্ছে আমরা বিভিন্নভাবে যে খবর পাচ্ছি, এই ঘটনাগুলো হচ্ছে পরিকল্পিত এবং বিতাড়িত বাংলাদেশ বিরোধী যে শক্তি, সেই শক্তি এখানে জড়িত আছে বলে আমরা মনে করছি। আগামী ফেব্রুয়ারির দিকে যে নির্বাচন অনুষ্ঠিত হবে বাংলাদেশের গণমানুষের সে প্রতিষ্ঠিত নির্বাচন, এই নির্বাচনকে বানচালের জন্য দেশি বিদেশি ষড়যন্ত্র অংশ হিসেবেই আমরা মনে করি কিছু কতিপয় দেশদ্রোহী ব্যক্তিরা এই বিভিন্ন মব সৃষ্টির মাধ্যমে এই বাংলাদেশের শিক্ষাঙ্গনে, বিশেষ করে আপনার বিশ্ববিদ্যালয়গুলোতে এ ধরনের ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করতেছে, যার মাধ্যমে তারা দেশের আইন শৃঙ্খলার অবনতি জানিয়ে নির্বাচনকে পিছনের একটা অপচেষ্টা চালাচ্ছে বলে আমরা মনে করি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি আসলে তীব্র নিন্দা জানাই যে ছাত্রছাত্রী যারা আহত হয়েছেন তারা দ্রুত সুস্থ হয়ে আবারও ক্যাম্পাসে ফিরে আসুক। এটাই কামনা করি। যে আমরা যতটুকুই জানি যে আওয়ামী লীগের কিছু ব্যক্তি গ্রামবাসী মিলে যে অতর্কিতভাবে সাধারণ স্টুডেন্টদের উপর যে হামলা করেছে, আমি তার তীব্র নিন্দা জানাই। আসলে জাতীয় নির্বাচনের আগে একটা চক্র এমন ভাবে দেশটাকে অনেক ঝুঁকিতে নিয়ে যাওয়ার জন্য পায়তারা করতেছে। আমি মনে করি প্রশাসন মহোদয়, সরকার মহোদয় এই ক্ষেত্রে অনেকটাই অ্যাক্টিভ থাকবে। আমার অ্যাকচুয়ালি মনে হচ্ছে দেশকে বর্তমানে অস্থিতিশীল করার জন্য অতীত ফ্যাসিবাদের দোসররা এবং বিভিন্ন স্থানে ঘাপটি মেরে থাকা তাদের যেসব দালালেরা রয়েছে, তারাই এইসব সুযোগকে ব্যবহার করে এসব ঘটনাকে উস্কে দিয়ে আরো বড় করে দিচ্ছে। এটা আইন শৃঙ্খলা বাহিনী বলতে পারে যে দেশের এমন সংকটময় মুহূর্তে সংকট সামনে আরো ঘনীভূত হচ্ছে না, তা কেটে যাচ্ছে, সেটার উপরে হয়তো নির্ভর করবে আগামী সংসদ নির্বাচন হতে যাচ্ছে কিনা।